ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে। বিভিন্ন জরিপে দুই পক্ষের অবস্থান নিয়ে ভিন্ন চিত্র উঠে এসেছে। আইএলডি পরিচালিত জরিপে দেখা গেছে ৩০০ আসনের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫ আসনে এগিয়ে, বিএনপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ১০১ আসনে। ৭৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য প্রার্থীরা এগিয়ে আছেন ১৯টিতে। জরিপে বিএনপি জোটের সমর্থন ৪৪.১%, জামায়াতের ৪৩.৯%। এছাড়া ৬.৫% ভোটার এখনও সিদ্ধান্তহীন। ছোট দলগুলোর পক্ষে সমর্থন ৩.৮% এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের পক্ষে ১.৭%। অন্যদিকে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট পরিচালিত পৃথক জরিপে বিএনপি জোট প্রায় ২০৮টি আসনে জয়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জামায়াতের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি, জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল 4টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টিতে জয়ী হতে পারেন। জরিপে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করেছেন ৬৮% ভোটার। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪% এবং ১৬% ভোটার মত প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন। এদিকে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের জরিপে দেখা গেছে ভোটারদের প্রধান উদ্বেগ দুর্নীতি ও উচ্চ মূল্যস্ফীতি। এখনও ৬.৫% ভোটার সিদ্ধান্তহীন থাকায় নির্বাচনের চূড়ান্ত ফল অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, মোট ভোটারের প্রায় ১/৪ জেনারেশন জেড, যাদের ভোট আগামী সরকারের রূপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে বিভিন্ন জরিপে ভিন্ন পূর্বাভাস থাকলেও নির্বাচনী লড়াইয়ে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে শেষ মুহূর্তে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। ভোটের দিনই স্পষ্ট হবে কার পাল্লা ভারী, জামায়াত নাকি বিএনপি।